বাংলাদেশে টুনটুনি নামের একখান নায়িকা আয়া পড়ছে যে কিনা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই টুনটুনি 5 ওয়াক্ত নামাজ পড়ে বাচ্চাটি আমার, এবং তাহাজ্জুদ নামাজ পড়ে। হে কাকু, এটা কি শুনাইলেন? টুনটুনি তাহাজ্জুদ নামাজও পড়ে? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। হারান খালা, নায়িকার মুখ থেকে শুনেন ওই আসলে ও তাহাজ্জুদ নামাজ পড়ছে কিনা। ফজরের নামাজও পড়েছি, তাহাজ্জুদের নামাজও পড়েছি। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার থেকে মহান কেউ হয় না। আলহামদুলিল্লাহ, এরকম একজন ইমানদার নায়িকা যদি মুভি করে, তার মুভি দেখে বাঙালিরা জায়নামাজে কপাল ঠেহাবে। এতদিনে একটা চেতা ইমানদার নায়িকা পাইছে বাংলাদেশ। কি আশ্চর্য কথা! আরে ভাই, ইয়ার কি না, হে আসলে ইমানদার। ডানে গেলে সালাম দেয়, বায়ে গেলে সালাম দেয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নায়িকা টুনটুনির যে কায়দায় সালাম দেয়, হে কায়দায় তার সালাম শুনে যে কেউ তাকে চুম্মাবে। আবার হাসিটা দেখছেন, এককালে বেকায়দার হাসি না। দেখছেন হাসির তামাশাটা, একটু দেখেন। শুধু হাসে না, এফডিসি সিনেমার অভিনেতা যারা রয়েছে তাদেরকে কাউকে কাউকে ঝড়াই ধরে, কাউকে কাউকে পা ধরে সালাম করে, আবার কাউকে কাউকে চুম্মা দেয়। যে কায়দা হান লাগাইছে আফাই। এখন এই নায়িকা টুনটুনির এমন তাফালাঙ্গা দেখা অনেকের মনে প্রশ্ন জাগে, আসলে এই টুনটুনির বাবাও নাকি একজন অভিনেতা, সেখানে এককালের নায়ক ছিলেন। আমি অনেক কৃতজ্ঞ যে আমার আল্লাহ আমাকে এমন একজন পাপা দিয়েছে। আসলে হের বাবা এফডিসি তে প্রার্থী হিসেবে নামছে এবং মাইয়া নিজেও কাঁচা দিয়ে নামছে। হের বাবাকে যে কোনো কায়দায় হোক জিতানোই লাগবে। টুনটুনির একটা প্রভাব রয়েছে তার বাবার জয়ের ব্যাপারে। আসলে টুনটুনি এই বিষয়টা নিয়ে কতটুকু? টুনটুনি এখানে তার সর্বোচ্চটা দিতেছে, তার হাসি না আসলেও সে জোর করে হাসতেছে। হে যে কাদাই সালাম দেয়, চুম্মা দেয়, এমনকি এর বাপের ভোটের কিন্তু কোনো মিস নাই, কারণ এর বাপ যে কোন মূল্যই হোক জিতবেই জিতবেই। জীবনের প্রথম ভোট আমি আমার কাকাকে দিব। একটা ভাগ্যবান সন্তান আর কি আছে। আসলে কাকু যাই কোন, এরকম একটা মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। কেননা সে কায়দা কৌশল ব্যবহার করে কিন্তু প্রচুর লেভেলের ভোট কিন্তু গ্রহণ করলেন তার বাবার কাজের জন্য। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এই এত ছোট বয়সে এত জ্ঞান দিয়েছেন। শুধু জ্ঞান থাকলেই হবে না টুনটুনি আফা, জ্ঞান কাজে লাগাতে হবে। আপনি যত সম্ভব পারেন কাঁচা থেকে নামেন, একটা জান্নাতি সিনেমা উপহার দেন, বাঙালি আপনার জন্য অপেক্ষায় রয়েছে। শিল্প সত্তাকে আমি নিজের মধ্যে ধারণ করি, শিল্পকে আমি ভালোবাসি, তাই হয়তো বা শালীন গল্পের মাধ্যমে আসা হবে সিনেমা জগতে। যেহেতু আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, সেহেতু আপনার একটা ইমানদার নায়ক লাগবে, আর ইমানদার নায়ক হিসেবে কিন্তু তাহেরি হুজুর সবার সেরা। ও কি থাবর দেন কেন? এত সুন্দর একটা ইমানদার মাইয়া ডিপজল কাকুর সঙ্গে অভিনয় করবে নাকি? কি করছ তুই? কইছি আফার জন্য একটা ইমানদার নায়ক দেন, যেহেতু আফায় নিয়মিত তাহাজ্জুদ পড়ে। ফজরের নামাজও পড়েছি, তাহাজ্জুদের নামাজও পড়েছি। আপনাদের মতামত কি? আফার সঙ্গে নায়ক হিসেবে কারে দেখতে চান? যেহেতু আফা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন, তাকে মেনশন করে অবশ্যই জানিয়ে দেন। 40 লক্ষ টাকা দিয়ে একটা সিনেমা বানাবো, সম্পূর্ণ শুটিং হবে কক্সবাজারে।